আরে বাজান, এই যুবক ছেলে চেয়ারম্যানের সন্তান এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করেছে। একদিন দেখেন কেমন আমল হইল ওই ইন্ডিয়ার জমিনে। মুসলমান বন্ধুগণ, বৃদ্ধ বাবা আর মা বাবার বড় স্বপ্ন ছিল বেটাকে আলেম বানাবে, বেটাকে হাফেজ বানাবে, কিন্তু ভাগ্যের পরিণতি কেউ জানে না রে বাবা। কার কোথায় মরণ আছে, কার কোথায় কি আছে এটা কেউ জানে না, আল্লাহ রব্বুল আলামিন সব জানে বাবা। ও বন্ধু, ওই এলাকায় ওই মহল্লায় যখন রে বাজার এমন ঘটনা ঘটে গেল, কেমন জানি অগ্নিঘন কাণ্ড ঘটে গেল, আগুন লেগে এলাকার বাড়িঘর ছারখার হয়ে গেল। ওই গরিব মানুষ আমার বন্ধুগণ, ছেলেটার মাও মারা গেল, বাবাও মারা গেল। আরে ভাইয়া, মা বাপ যখন উভয় মারা গেল, এই ছেলেটা 7 বছর বয়সের বালক। এই বালকের মা বাবার স্বপ্ন ছিল আলিফ বা তা সা আলিফ লাম মিম তাকে পড়াবে, তাকে শিখাবে, কিন্তু মা বাপ মারা গেছে। এরপরও যদিও এই ছেলেটা তার মা বাবার কথা রক্ষা করার জন্য আমার বন্ধুগণ দিল্লি এলাকার মাদ্রাসায় চলে গেল, মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। কিন্তু বাজান ভর্তি হইতে যে বাধা আর বাধা। তৎকালীন সময় ব্রিটিশ সরকারদের একটা নিয়ম ছিল, মুসলমানদের কোন বিদ্যাপীঠে, ইসলাম শিক্ষা নামক কোনো বিদ্যাপীঠে ইলেকট্রিসিটির পাওয়ার থাকবে না, ইলেকট্রিক লাইন থাকবে না। তারা যেমনি পারে তারা তেমনি ইসলাম শিক্ষা গ্রহণ করবে। ইংরেজ আমার বন্ধুগণ এই ব্রিটিশটা ইলেকট্রিসিটি বন্ধ করে দিত। এই ছেলেটা মাদ্রাসার কাছে যাইয়া বড় হুজুরের কাছে দিয়ে কান্দার ডাক দিয়ে কয়, হুজুর, আমার মা বাবার বড় স্বপ্ন ছিল আমার মাদ্রাসায় পড়াবে। হুজুর গো, আমার মাও নাই বাবাও নাই, আমার মা বাপ গত সপ্তাহে আপনারা জানেন অমুক এলাকায় আগুন লাগছে, ওই অগ্নিদগ্ধ হয়ে বাবা আমার মা আমার মারা গেছে। হুজুর গো, আমি এতিম মানুষ, আমারে যদি একটু ভর্তি করে নিতেন তাইলে আমি কোরআন শিখতে পারতাম। হুজুর এইবার কান্দার ডাক দিবলে, ও বাবা, বাবা রে, তোমাকে আমরা ভর্তি করে নিতাম, কিন্তু রে বাবা পারবো না বাবা, কারণ তুমি যদি রাত্রে পড়বা, রাত্রে বেলায় যখন কোরআন শরীফ পড়বা, দিনের বেলায় কোরআন শিক্ষা দেওয়া আমাদের জন্য নিষেধ। ব্রিটিশরা আমাদেরকে ধরে ধরে নিয়ে পিটাবে, আমাদেরকে মারবে, এই জন্য আমরা সূর্য ডুবার ভরে রাত্রিবেলায় আমরা ইসলাম শিক্ষা দেব। ও বাবা, এই রাত্রিবেলায় পড়তে গেলে নিজ খরচে কেরাসিন তেল জ্বালায় বাতি জ্বালাইতে হবে, নিজ খরচে বাবা কেরাসিন তেল ক্রয় করা লাগবে। ও আব্বা, তোমার মাও নাই, ও আব্বা তোমার বাবাও নাই, বাবা রে তোমার তেল কে কিনে দিবে বাবা, অতএব তোমার দ্বারা মনে হয় পড়া হবে না, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো বাবা, যাও 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 যাও, নিজ খরচ না থাকলে পড়া হবে না। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, আমার মাও নেই বাবাও নেই, আমার অর্থ করি নাই, হলো না, আমার দ্বারা কোরআন শরীফ মনে পড়া হবে না। এই ছেলেটা আস্তে করে বাজান সন্ধ্যার পরে মাগরিবের পর ভরে এশার নামাজও করে গেল, এশার পর ভরে আমার বাইরে গভীর রজনী এখনো হয় নাই, 10টা কি 10:30, 11:15টার দিকে। এক পাশে মায়ের কবর, এক পাশে বাবার কবর। একবার আমার বন্ধুগণ মায়ের কবরের উপরে হাত রেখে কান্দে, আর একবার বাবার কবর উপরে হাত রেখে কান্দে, আর কেঁদে কেঁদে বলে, মা গো বাবা গো, ও গো প্রাণের আব্বু, প্রাণের আম্মু, আমি পাইলাম না আম্মু আব্বু, আমাকে গরিব বলে কেউ ভর্তি করে না, নিজ খরচে আমি তেলও কিনতে পারবো না, আমি বুঝি কোরআনের শিক্ষা আমি গ্রহণ করতে পারলাম না। এইভাবে ছেলেটা কান্দি। হ্যাঁ বন্ধু, ওই চেয়ারম্যানের সন্তান, দিল্লি এলাকার চেয়ারম্যানের সন্তান, প্রতিদিন রাত্র 11টা 12টা বাজে বন্ধুদেরকে নিয়ে মদের আসর জমায়, মদ খাওয়ার জন্য বাজারের দিকে রওনা দিয়েছে। ওই বাজারের রাস্তা গুরুস্থানের কাছে দিয়া চেয়ারম্যানের বেটার কানে যখন কবরস্থান থেকে কান্নার আওয়াজ আসতেছে, এই চেয়ারম্যানের ছেলে ডাক দিয়ে বলতেছে, ঘটনা কি? হুজুররা যে অনেক সময় বলে কবরস্থানে জিনের প্রভাব থাকে, জিন এরা নাকি ডিস্টার্ব জ্বালাইলো, না না কাউরে দেখা যায় না, কিন্তু বাজানদের কানে আওয়াজ আসতেছে, কে জানি কান্দার বলে, আব্বু গো আম্মু গো, পাইলাম না আম্মু আব্বু মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য, এমন কোন সম্পদও তুমি রেখে যাও নাই? ও আব্বু আম্মু, আমি আর পারলাম না তোমাদের মনের আশা পূরণ করতে, আমি গরিব, আমার কাছে কেরাসিন তেল কেনার টাকা নাই গো আব্বা, আমারে ভর্তি করে নেই,
আব্বা তুমি আমারে মাফ করে দিও, আম্মা তুমি আমারে মাফ করে দিও। এই চেয়ারম্যানের বেটা ডাক দিয়ে বলতেছে, হায় রে, কত হাজার হাজার টাকা, শত শত টাকা নষ্ট করি, ফালতু কাজে নষ্ট করি, বন্ধু বান্ধব বন্ধুদের নিয়ে মদ খাই, বন্ধু বান্ধব বন্ধুদেরকে নিয়ে মদ খাই। আজও যাচ্ছিলাম মদ খাওয়ার আড্ডা দেওয়ার জন্যে, কিন্তু দেখতেছি বাচ্চাটা কাঁদতেছে। আস্তে করে ডাক দিয়ে বলে, আরে ছোট ভাই তুমি আমার কাছে আসো, আমি তোমার সাথে একটু খুলুম খোলা কথা বলি। আসলে খোলাসা করে বলো তোমার কি হয়েছে। এই বাচ্চা ছেলেটা কাছে এসে ডাক দিয়ে বলে, ভাইয়া আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে গো, আমার অভিভাবক বলতে কেউ নেই। আর পীরগঞ্জের বাবারা ও রংপুর জেলার বাইরা, যার মা নাই সে জানে তার কত বড় অভিভাবক নাই, যার বাবা দুনিয়ায় নেই সেই জানে কত বড় অভিভাবক নাই। আপনারা ইতিপূর্বে অনেক জায়গায় অনেক বয়ান শুনেছেন রে বন্ধু। আর বন্ধু প্রায় জায়গায় বয়ান করতে যে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে শুনে দিতে চাই। সব জায়গায় আমি বলি আমার বন্ধুরে, আমার এই লাগাতার দুই যুগের বাস্তব জীবনের বক্তৃতার অভিজ্ঞতার আলোক থেকে বলছি। বয়ান শেষ করে নিজ এলাকায় যখন প্রবেশ করেছি, মাঘ মাসে শীত কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আমার বন্ধুগণ নিজের বাড়িতে যখন প্রবেশ করব, হঠাৎ করে বাদান্দে এলাকার গুরুজন আত্মীয় স্বজন প্রবীণ মুরব্বীরা কান্দে গেটের কাছে দাঁড়াইয়া জমা করে দাঁড়ায় আছে, কি যেন বলবে। গাড়ি থেকে নেমে সালাম দিয়ে বললাম, কাকা কিচ্ছু বলবেন নাকি, কোনো সমস্যা হয়েছে নাকি? ডাক দিয়ে বলে, বেটা রে তুমি সারা দেশে ওয়াজ নসিহত করো, আমরা তোমার বাড়ির সামনে দাঁড়াইছি একটা মায়ের পাগল সন্তান দেখাবার জন্যে, একটা মায়ের পাগল বেটাকে দেখাবার জন্যে। বললাম, কেমন করে মায়ের পাগল বেটাকে দেখাবেন? ডাক দিয়ে বলে, বাবা মায়ের পাগল সন্তান দেখেছি, এইরকম মায়ের পাগল দেখি নাই। কেমন করি? ও বন্ধু ছেলেটার দাদা ডাক দিয়ে বলতেছে, মাওলানা তুমি জানো আমার বেটা ইটালি থাকে, আমার পুত্রবধূ কয়েকদিন আগে এক ছেলে আর এক মেয়ে রেখে মারা গেছে। মেয়েটা দুধের বাচ্চা, ছেলেটার বয়স 6-7 বছর, কিন্তু আমাদের দাদা দাদিদের জানা ছিল না এইরকম করে ছেলেটা মায়ের পাগল হবে। বললাম, কেমন করে? বলে, যাইয়া দেখো গোরস্থানে কেমনে মায়ের নতুন কবর জড়ে ধরে কান্দে, এই শীতের মধ্যে পাতলা কাপড় পরে মায়ের কবর জড়ে ধরে কান্দে, সারা রাত ঘুমায় না। যখনই ফজর আজান দেয় আমি নামাজ পড়ার জন্য দরজার খিল খুলে বাইর হই, আমার নাতি আমার পিছে পিছে যায়। আমি মনে করি হয়তো আমার সাথে মসজিদে যাবে। আমি যাহা মাত্র মসজিদে ঢুকি, আমার নাতি দৌড়াইয়া নামাজ যখন একটু শেষ হয়, হায় ভাব একটু আকাশ যখন পরিষ্কার হয়ে যায়, আমার নাতি একটা দৌড় মেরে আমার পুত্রবধূর কবর এসে পড়িয়া যায়। যাইয়া দেখো মায়ের কবর ধরে কেমনে কান্দে। মুসলমান বাইরে আমার কবরস্থানের দিকে চলে গেলাম, যাইয়া নজর করে দেখি ছোট্ট ছেলে মায়ের কবর, যেখানে মায়ের মুখ, এই জায়গায় মায়ের নতুন কবরটা ধরে কান্দার বলে, আম্মু তোমার মতন কেউ আমাকে ভাত তুলে খাওয়ায় দেয় না, আম্মু তোমার মতন কেউ আমাকে আদর করে ডাক দেয় না, আম্মু কেউ আমাকে মহাব্বত করে না, কেউ দরদ করে না, আম্মু গো আপুকে কি তুমি আর দুধু খাওয়াইবা না? এইভাবে কান্দে বাজান দিয়ে তাৎক্ষণিকভাবে অনুধাবন করতে পারলাম পৃথিবীতে যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। মা বাপ যাদের নাই গো তাদের মতন অভিভাবক আর কেউ নেই। মা বাপ প্রত্যেকটা সন্তানের জন্য বটগাছ, কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু কাজী আল্লাহ নয়, এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাপ মা মারা গেছে, মাদ্রাসায় ভর্তি হইতে গেছিলাম কিন্তু নিজ খরচের অভাবে ভর্তি হইতে পারলাম না। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, ছোট ভাই তুমি আর কান্দো না, আমি তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করতেছি, জীবনে যত মদ খেয়েছি সামনে থেকে আর মদ খাবো না, যতদিন বেঁচে থাকবো তোমার কোরআন পড়ার কাজে আমি আমার এই টাকাটা ব্যয় করে দেব। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, এই সন্তান, এই চেয়ারম্যানের বেটা নিজেই মদের টাকা খরচ করে আমার বন্ধুগণ, আমার ভাইরা ওজনদার তেলের টিন, কেরাসিন তেলের টিন মাথায় করে নিয়ে ছেলেটাকে আস্তে করে গভীর রজনীতে মাদ্রাসার বারান্দায় রেখে আসলো। আর বলল, ভাইয়া সমাজে তো আমার দাম নাই,
মানুষ আমাকে পছন্দ করে না, আমি যে তোমাকে তেল কিনে দিয়েছি এটা তুমি বললো না, ঠিক আছে বলবো না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 1 সপ্তাহ পরে আল্লাহর সম্পদ, আল্লাহর বান্দার রূহ মালাকুল মউতের মাধ্যমে আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ রব্বুল আমিন আজরাইলকে বলছেন একে নিয়ে আসো, এর রূহ কবজা করে নিয়ে আসো। অর্থাৎ চেয়ারম্যানের বেটা ইন্তেকাল করেছে, চেয়ারম্যানের বেটা মারা গেছে, সমাজের কোনো লোক তার লাশটা দেখতে আসে না, কারণ এই ছেলেটার ব্যাপারে অনেক ধরনের বাজে মন্তব্য, এই ছেলেটার ব্যাপারে অনেক রিপোর্ট খারাপ, সমাজের চোখে সে আমার ভাইরা ঘৃণিত ব্যক্তি। আল্লাহর কি কুদরত ও বন্ধু, ওই যে বাচ্চা ছেলে তিন সন্তান যে মাদ্রাসায় ভর্তি হয়েছে, মাদ্রাসার বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর, 4 জন একই রাত্রে একই সময়ে স্বপ্ন দেখছে, কে জানি ডাক দিয়ে বলতেছি তোমাদের নজরে খারাপ মানুষ আর আমি আল্লাহর নজরে সে মাপ পাইয়া জান্নাতি হইয়া গেছে। কাজে তার লাশটার অবহেলা করিও না, জলদি করে গোসল করে দাও, জানাজা দিয়ে দাও, কবরে নামাইয়া দাও। এবার বড় হুজুর এলাকার মুসল্লিন কেরামদেরকে নিয়ে সম্মিলিতভাবে যখন জানাজা কমপ্লিট করতে যাবে, আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধতে যাবে, 7 নম্বর কাতার থেকে আমার বাইরে এই ছোট্ট ছেলে হাফেজ আব্দুর রহিম, এই বাচ্চা ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ, আমার মাও নাই বাবাও নাই, যে একটা ভাই পেয়েছিলাম সে ভাইটাও চলে গেল। আল্লাহ তেল শেষ হয়ে গেলে তোমার কোরআনের শিক্ষা দীক্ষার পক্ষে কে সহযোগিতা করবে? বড় হুজুর ডাক দিয়ে বলে বাবা তুমি খুলে বলো আসলে ঘটনা কি? ডাক দিয়ে বলে হুজুর আপনারা যেই লোকটার জানাজা নামাজ পড়াইতে চান না, এই ভাইয়াটাই তো আমাকে কেরোসিন তেল কিনে দিয়ে মাদ্রাসার কাছে সহযোগিতা করেছে। বড় হুজুর এবার চিৎকার দিয়া বলে মালিক তুমি যে বলেছো আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, মাবুদ তুমি যে যেহেতু বলেছো কোরআনের পক্ষে আমি আল্লাহর আহ্বানে যারা আগায় আসবে আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদের জান্নাত দিয়ে দেব। ও মালিক এই চেয়ারম্যানের সন্তানকে তুমি তার অতীতের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছো, এই কোরআনের পক্ষে আসার কারণে, সম্পদ ব্যয় করার কারণে। আল্লাহ গো আসলেই তুমি অসীম ক্ষমতার মালিক। বলেন বাজান মাফ করে দেওয়ার মালিককে? ওই আল্লাহ এখনো আসে না নাই? একটা ডাক দেন না, জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বললেন ও পৃথিবীর ইমানদার বান্দা বান্দীগণ, ইমান নামক দৌলত দ্বারা তোমরা অর্জন করেছো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাবাজি লম্বা করার কোনো সুযোগ নাই, যত রকমের তাফসীরের কিতাব আছে সমস্ত মুহাক্কিকিন মুফাসসিরিন ইকরামগণ একমত হয়ে বলেন, মুহাদ্দিসিন ইকরামগণ এই কথাটা একমত হয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা, আর উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কথা বুঝে থাকলে ইমানদাররা জবাব দেন, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আর একবার বলেন কয়টা? আর একবার। এ বাজান এই বয়ান কিন্তু সবার বুঝে আসবে না, সবাই কিন্তু বাজান এই বয়ানটা মেমোরিতে লোড নিতে পারবে না। আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ রাব্বুল আমিনের আল্লাহর বান্দাগণ ওলামায়ে কেরামগণ বলেন উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 1 আলেম হওয়া, মুখস্থ করেন। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। আমার বড় ভালো লাগতেছে, মানুষ অল্প হোক আর বেশি হোক, গভীর রজনী হোক, আপনাদের অবস্থা দেখে মনে হয় কেবল রাত্র 9টা বাজে, মনে হয় না এত গভীর রাত্র হয়ে গেছে। আরে বন্ধুরে ভাইয়া আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে রে বাবা, কারণ নাকটার মধ্যে আল্লাহ ওয়ালাদের গ্রাম পাইতেছি। আমি আপনি গুনাহগার হতে পারি গো,
গো, কে জানি আল্লাহ হয়ে বসে আছে। আরে বাবাজি, কাজী বয়ানটা মুখস্থ করে যাবেন রে বাবা। বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আবার বলেন কয়টা? নাম্বার 1 মুখস্থ করেন। নাম্বার 1 আমি বলবো নাম্বার 1, আপনারা বলবেন আলেম হওয়া। আমি বলবো নাম্বার 2, আপনারা বলবেন আলেমের ছাত্র হওয়া। আমি বলবো নাম্বার 3, আপনারা বলবেন আলেমের কথা শোনা। আমি বলবো নাম্বার 4, আপনারা বলবেন আলেমকে মহব্বত করা। পারবেন না বাপ? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? মাশাআল্লাহ। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2 মাশাআল্লাহ, কি সুন্দর লাগতেছে তাই না? মনে হচ্ছে এটা অরিজিনাল ধর্মের ক্লাস, ঠিক কিনা বলে? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? এইটাই তো শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 জজবানিয়া ধাক্কা দিয়ে কইবেন যাতে আলেম বিরোধীদের গায়ে ধাক্কা লেগে না। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3 নাম্বার 4 আলেমকে মহব্বত করা। নাম্বার 4 এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। নবী বলেছেন তোমরা 4 গ্রুপের লোক হও, 5ম নম্বরটা হইও না। মাদ্রাসায় টাকা দিতে পারবে না, ভালো কথা, কিন্তু মাদ্রাসায় তালা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত থাইকো না। আলেমকে সালাম দিতে পারবে না, ভালো কথা, কিন্তু আলেমকে তিরস্কার করার কাজে ব্যস্ত থাকবে না। এর সাথে বাংলা ওয়াজ আছে, পরিষ্কার কথা, ঠিক আছে না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলে না আমি। এখন আপনারা বলেন, এই 4টা কথা যদি আমি বলতে চাই ফজর পার হয়ে যাবে, অতএব 3টা কথা জমা রাখলাম। পরিবেশ ভাল লাগছে, যদি আল্লাহ আমার রিজিক রাখে ওয়াদা দিয়ে যাচ্ছি। আগে তো চিনি না, এখন চিনি গেলাম, একটু আগে ভাগে আইসে সুখ থাকলাম। ঠিক আছে না? ঠিক আছে না বা? ওই 3টা কথা বলবো না, আজকে 2 নম্বরটা বলে দিয়ে যাই। আলেমের কথা শুনলে, 3 নম্বরটা, আলেমের কথা শুনলে লাভ না লস? কেমন লাভ? হক্কানি আলেমের কথা শোনা মানে নবীজির কথা শোনা। হক্কানি আলেমের চেহারা দেখা মানে নবীজির চেহারা দেখা। হক্কানি আলেমের হাত ধরা মানে নবীজির হাত ধরা। তাইলে হক্কানি আলেম আছে যেখানে, আমরা আছি। প্রশ্ন হলো হক্কানি আলেম কারা? হক্কানি আলেম তারা যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হয়ে যায়, যাদের কাছে বসে থাকলে শুধু বসে থাকতেই মনে চায়, যাদের বয়ান শুনলে আগে ছিলাম বেনামাজি এখন হয়ে গেছি নামাজি, বুঝতে হবে এটা আল্লাহ ওয়ালা আলেম। কথা বলেন ঠিক কিনা? তো আসেন না যাবেন? আলেমের কথা শুনলে লাভ না লস? কেমন লাভ রে বাজান? এ বন্ধু আমার ভাই রে, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি ইন্ডিয়ার একটা ঘটনা এইভাবে বর্ণনা এইভাবে লেখেন। বাবাজি যুবক মানুষ মদ খায়, চেয়ারম্যানের বেটা, এলাকার মধ্যে তার অনেক দাপট আছে রে বন্ধু, কিন্তু বাজান রে একদিনের ঘটনা আমার ভাই রে, এই ব্যক্তিটা শুনেছিলেন কেউ যদি কোরআনের শিক্ষার কাজে, কেউ আল্লাহর রাস্তায় এদিক সেদিক নজর দিবেন না। দেখেন রে বন্ধু, কথাটা আপনি রেকর্ড করে নিতে পারেন কিনা, অন্তরাত্মায় মেমোরির মধ্যে রেকর্ড করে নিয়ে যান। আল্লাহর ওলি বয়ান করতে দিয়ে বলেছেন, কোন ব্যক্তি যদি কোরআন শিক্ষার কাজে যদি সহযোগিতা করে, আল্লাহ রব্বুল আমিন তার গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানিয়ে দিবে।
আরে বাজান, এই যুবক ছেলে চেয়ারম্যানের সন্তান এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করেছে। একদিন দেখেন কেমন আমল হইল। ওই ইন্ডিয়ার জমিনে মুসলমান বন্ধুগণ, বৃদ্ধ বাবা আর মা বাবার বড় স্বপ্ন ছিল বেটাকে আলেম বানাবে, বেটাকে হাফেজ বানাবে, কিন্তু ভাগ্যের পরিণতি কেউ জানে না রে বাবা। কার কোথায় মরণ আছে, কার কোথায় কি আছে এটা কেউ জানে না, আল্লাহ রব্বুল আমিন সব জানে বাবা। ও বন্ধু, ওই এলাকায় ওই মহল্লায় যখন রে বাজার এমন ঘটনা ঘটে গেল, কেমন জানি অগ্নিঘন কাণ্ড ঘটে গেল, আগুন লেগে এলাকার বাড়িঘর ছারখার হয়ে গেল। ওই গরিব মানুষ আমার বন্ধুগণ, ছেলেটার মাও মারা গেল, বাবাও মারা গেল। আরে ভাইয়া, মা বাপ যখন উভয় মারা গেল, এই ছেলেটা 7 বছর বয়সের বালক। এই বালকের মা বাবার স্বপ্ন ছিল আলিফ বা তা সা আলিফ লাম মিম তাকে পড়াবে, তাকে শিখাবে, কিন্তু মা বাপ মারা গেছে। এরপরও যদিও এই ছেলেটা তার মা বাবার কথা রক্ষা করার জন্য আমার বন্ধুগণ দিল্লি এলাকার মাদ্রাসায় চলে গেল, মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। কিন্তু বাজান ভর্তি হইতে যে বাধা আর বাধা। তৎকালীন সময় ব্রিটিশ সরকারদের একটা নিয়ম ছিল, মুসলমানদের কোন বিদ্যাপীঠে, ইসলাম শিক্ষা নামক কোনো বিদ্যাপীঠে ইলেকট্রিসিটির পাওয়ার থাকবে না, ইলেকট্রিক লাইন থাকবে না। তারা যেমনি পারে তারা তেমনি ইসলাম শিক্ষা গ্রহণ করবে। ইংরেজ আমার বন্ধুগণ এই ব্রিটিশটা ইলেকট্রিসিটি বন্ধ করে দিত। এই ছেলেটা মাদ্রাসার কাছে যাইয়া বড় হুজুরের কাছে দিয়ে কান্দার ডাক দিয়ে কয়, হুজুর, আমার মা বাবার বড় স্বপ্ন ছিল আমার মাদ্রাসায় পড়াবে। হুজুর গো, আমার মাও নাই বাবাও নাই, আমার মা বাপ গত সপ্তাহে আপনারা জানেন অমুক এলাকায় আগুন লাগছে, ওই অগ্নিদগ্ধ হয়ে বাবা আমার মা আমার মারা গেছে। হুজুর গো, আমি এতিম মানুষ, আমার যদি একটু ভর্তি করে নিতেন তাইলে আমি কোরআন শিখতে পারতাম। হুজুর এইবার কান্দার ডাক দিবলে, ও বাবা, বাবা রে, তোমাকে আমরা ভর্তি করে নিতাম, কিন্তু রে বাবা পারবো না বাবা, কারণ তুমি যদি রাত্রে পড়বা, রাত্রে বেলায় যখন কোরআন শরীফ পড়বা, দিনের বেলায় কোরআন শিক্ষা দেওয়া আমাদের জন্য নিষেধ। ব্রিটিশরা আমাদেরকে ধরে ধরে নিয়ে পিটাবে, আমাদেরকে মারবে, এই জন্য আমরা সূর্য ডুবার ভরে রাত্রিবেলায় আমরা ইসলাম শিক্ষা দেব। ও বাবা, এই রাত্রিবেলায় পড়তে গেলে নিজ খরচে কেরাসিন তেল জ্বালায় বাতি জ্বালাইতে হবে, নিজ খরচে বাবা কেরাসিন তেল ক্রয় করা লাগবে। ও আব্বা, তোমার মাও নাই, ও আব্বা তোমার বাবাও নাই, বাবা রে তোমার তেল কে কিনে দিবে বাবা, অতএব তোমার দ্বারা মনে হয় পড়া হবে না, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো বাবা, যাও 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 যাও, নিজ খরচ না থাকলে পড়া হবে না। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর, আমার মাও নেই বাবাও নেই, আমার অর্থ করি নাই, হলো না, আমার দ্বারা কোরআন শরীফ মনে পড়া হবে না। এই ছেলেটা আস্তে করে বাজান সন্ধ্যার পরে মাগরিবের পর ভরে এশার নামাজও করে গেল, এশার পর ভরে আমার বাইরে গভীর রজনী এখনো হয় নাই, 10টা কি 10:30, 11:15 দিকে। এক পাশে মায়ের কবর, এক পাশে বাবার কবর। একবার আমার বন্ধুগণ মায়ের কবরের উপরে হাত রেখে কান্দে, আর একবার বাবার কবর উপরে হাত রেখে কান্দে, আর কেঁদে কেঁদে বলে, মা গো বাবা গো, ও গো প্রাণের আব্বু, প্রাণের আম্মু, আমি পাইলাম না আম্মু আব্বু, আমাকে গরিব বলে কেউ ভর্তি করে না, নিজ খরচে আমি তেল কিনতে পারবো না, আমি বুঝি কোরআনের শিক্ষা আমি গ্রহণ করতে পারলাম না। এইভাবে ছেলেটা কান্দি। হ্যাঁ বন্ধু, ওই চেয়ারম্যানের সন্তান, দিল্লি এলাকার চেয়ারম্যানের সন্তান, প্রতিদিন রাত্র 11টা 12টা বাজে বন্ধুদেরকে নিয়ে মদের আসর জমায়, মদ খাওয়ার জন্য বাজারের দিকে রওনা দিয়েছে। ওই বাজারের রাস্তা গুরুস্থানের কাছে দিয়া চেয়ারম্যানের বেটার কানে যখন কবরস্থান থেকে কান্নার আওয়াজ আসতেছে, এই চেয়ারম্যানের ছেলে ডাক দিয়ে বলতেছে, ঘটনা কি? হুজুররা যে অনেক সময় বলে কবরস্থানে জিনের প্রভাব থাকে, জিন এরা নাকি ডিস্টার্ব জ্বালাইলো, না না কাউরে দেখা যায় না, কিন্তু বাজানদের কানে আওয়াজ আসতেছে, কে জানি কান্দার বলে, আব্বু গো আম্মু গো, পাইলাম না আম্মু আব্বু মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্যে, এমন
কোনো সম্পদও তুমি রেখে যাও নাই। ও আব্বু আম্মু, আমি আর পারলাম না তোমাদের মনের আশা পূরণ করতে। আমি গরিব, আমার কাছে কেরোসিন তেল কেনার টাকা নাই গো আব্বা, আমারে ভর্তি করে নেই। আব্বা তুমি আমারে মাফ করে দিও, আম্মা তুমি আমারে মাফ করে দিও। এই চেয়ারম্যানের বেটা ডাক দিয়ে বলতেছে, হায় রে, কত হাজার হাজার টাকা, শত শত টাকা নষ্ট করি, ফালতু কাজে নষ্ট করি, বন্ধু বান্ধব বন্ধুদের নিয়ে মদ খাই, বন্ধু বান্ধব বন্ধুদেরকে নিয়ে মদ খাই। আজও যাচ্ছিলাম মদ খাওয়ার আড্ডা দেওয়ার জন্যে, কিন্তু দেখতেছি বাচ্চাটা কাঁদতেছে। আস্তে করে ডাক দিয়ে বলে, আরে ছোট ভাই, তুমি আমার কাছে আসো, আমি তোমার সাথে একটু খুলুম খোলা কথা বলি। আসলে খোলাসা করে বলো তোমার কি হয়েছে। এই বাচ্চা ছেলেটা কাছে এসে ডাক দিয়ে বলে, ভাইয়া আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে গো, আমার অভিভাবক বলতে কেউ নেই। আর পীরগঞ্জের বাবারা ও রংপুর জেলার বাইরা, যার মা নাই সে জানে তার কত বড় অভিভাবক নাই, যার বাবা দুনিয়ায় নেই সেই জানে কত বড় অভিভাবক নাই। আপনারা ইতিপূর্বে অনেক জায়গায় অনেক বয়ান শুনেছেন রে বন্ধু। আর বন্ধু, প্রায় জায়গায় বয়ান করতে যে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে শুনে দিতে চাই। সব জায়গায় আমি বলি, আমার বন্ধুরে আমার এই লাগাতার দুই যুগের বাস্তব জীবনের বক্তৃতার অভিজ্ঞতার আলোক থেকে বলছি। বয়ান শেষ করে নিজ এলাকায় যখন প্রবেশ করেছি, মাঘ মাসে শীত কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আমার বন্ধুগণ নিজের বাড়িতে যখন প্রবেশ করব, হঠাৎ করে বাদান্দে এলাকার গুরুজন আত্মীয় স্বজন প্রবীণ মুরব্বীরা কান্দে গেটের কাছে দাঁড়াইয়া জমা করে দাঁড়ায় আছে, কি যেন বলবে। গাড়ি থেকে নেমে সালাম দিয়ে বললাম, কাকা কিচ্ছু বলবেন নাকি, কোনো সমস্যা হয়েছে নাকি? ডাক দিয়ে বলে, বেটা রে, তুমি সারা দেশে ওয়াজ নসিহত করো, আমরা তোমার বাড়ির সামনে দাঁড়াইছি একটা মায়ের পাগল সন্তান দেখাবার জন্যে, একটা মায়ের পাগল বেটাকে দেখাবার জন্যে। বললাম, কেমন করে মায়ের পাগল বেটাকে দেখাবেন? ডাক দিয়ে বলে, বাবা মায়ের পাগল সন্তান দেখেছি, এইরকম মায়ের পাগল দেখি নেই। কেমন করি? ও বন্ধু, ছেলেটার দাদা ডাক দিয়ে বলতেছে, মাওলানা তুমি জানো আমার বেটা ইটালি থাকে, আমার পুত্রবধূ কয়েকদিন আগে এক ছেলে আর এক মেয়ে রেখে মারা গেছে। মেয়েটা দুধের বাচ্চা, ছেলেটার বয়স 6-7 বছর, কিন্তু আমাদের দাদা দাদিদের জানা ছিল না এইরকম করে ছেলেটা মায়ের পাগল হবে। বললাম, কেমন করে? বলে, যাইয়া দেখো গোরস্থানে কেমনে মায়ের নতুন কবর জড়ে ধরে কান্দে, এই শীতের মধ্যে পাতলা কাপড় পরে মায়ের কবর জড়ে ধরে কান্দে, সারা রাত ঘুমায় না। যখনই ফজর আজান দেয় আমি নামাজ পড়ার জন্য দরজার খিল খুলে বাইর হই, আমার নাতি আমার পিছে পিছে যায়। আমি মনে করি হয়তো আমার সাথে মসজিদে যাবে। আমি যাহা মাত্র মসজিদে ঢুকি, আমার নাতি দৌড়াইয়া নামাজ যখন একটু শেষ হয়, হায় ভাব একটু আকাশ যখন পরিষ্কার হয়ে যায়, আমার নাতি একটা দৌড় মেরে আমার পুত্রবধূর কবর এসে পড়িয়া যায়। যাইয়া দেখো মায়ের কবর ধরে কেমনে কান্দে। মুসলমান বাইরে আমার কবরস্থানের দিকে চলে গেলাম, যাইয়া নজর করে দেখি ছোট্ট ছেলে মায়ের কবর, যেখানে মায়ের মুখ, এই জায়গায় মায়ের নতুন কবরটা ধরে কান্দার বলে, আম্মু তোমার মতন কেউ আমাকে ভাত তুলে খাওয়ায় দেয় না, আম্মু তোমার মতন কেউ আমাকে আদর করে ডাক দেয় না, আম্মু কেউ আমাকে মহাব্বত করে না, কেউ দরদ করে না, আম্মু গো আপুকে কি তুমি আর দুধু খাওয়াইবা না? এইভাবে কান্দে বাজানদের তাৎক্ষণিকভাবে অনুধাবন করতে পারলাম, পৃথিবীতে যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। মা বাপ যাদের নাই গো, তাদের মতন অভিভাবক আর কেউ নেই। মা বাপ প্রত্যেকটা সন্তানের জন্য বটগাছ, কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, কাজী আল্লাহ নয়, এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া আমার বাবা নাই, আমার মা নাই, আমার বাপ মা মারা গেছে, মাদ্রাসায় ভর্তি হইতে গেছিলাম কিন্তু নিজ খরচের অভাবে ভর্তি হইতে পারলাম না। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, ছোট ভাই তুমি আর কান্দো না, আমি তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করতেছি, জীবনে যত মদ খেয়েছি সামনে থেকে আর মদ খাবো না, যতদিন বেঁচে থাকবো তোমার কোরআন পড়ার কাজে আমি আমার এই টাকাটা ব্যয় করে দেব। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, এই সন্তান, এই চেয়ারম্যানের বেটা নিজেই মদের টাকা খরচ করে, আমার বন্ধুগণ আমার ভাইরা ওজনদার তেলের টিন, কেরাসিন তেলের টিন মাথায় করে নিয়ে ছেলেটাকে আস্তে করে গভীর রজনীতে মাদ্রাসার বারান্দায় রেখে আসলো। আর বলল, ভাইয়া সমাজে তো আমার দাম নাই,
মানুষ আমাকে পছন্দ করে না, আমি যে তোমাকে তেল কিনে দিয়েছি এটা তুমি বললো না, ঠিক আছে বলবো না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ পরে আল্লাহর সম্পদ, আল্লাহর বান্দার রূহ মালাকুল মউতের মাধ্যমে আল্লাহ নিয়ে গেছেন। আল্লাহ রব্বুল আমিন আজরাইলকে বলছেন একে নিয়ে আসো, এর রূহ কব্জা করে নিয়ে আসো। অর্থাৎ চেয়ারম্যানের বেটা ইন্তেকাল করেছে, চেয়ারম্যানের বেটা মারা গেছে, সমাজের কোনো লোক তার লাশটা দেখতে আসে না, কারণ এই ছেলেটার ব্যাপারে অনেক ধরনের বাজে মন্তব্য, এই ছেলেটার ব্যাপারে অনেক রিপোর্ট খারাপ, সমাজের চোখে সে আমার ভাইরা ঘৃণিত ব্যক্তি। আল্লাহর কি কুদরত ও বন্ধু, ওই যে বাচ্চা ছেলে তিন সন্তান যে মাদ্রাসায় ভর্তি হয়েছে, মাদ্রাসার বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ছোট হুজুর, 4 জন একই রাত্রে একই সময়ে স্বপ্ন দেখছে, কে জানি ডাক দিয়ে বলতেছি তোমাদের নজরে খারাপ মানুষ, আর আমি আল্লাহর নজরে সে মাপ পাইয়া জান্নাতি হইয়া গেছে। কাজে তার লাশটার অবহেলা করিও না, জলদি করে গোসল করে দাও, জানাজা দিয়ে দাও, কবরে নামাইয়া দাও। এবার বড় হুজুর এলাকার মুসল্লিন কেরামদেরকে নিয়ে সম্মিলিতভাবে যখন জানাজা কমপ্লিট করতে যাবে, আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধতে যাবে, 7 নম্বর কাতার থেকে আমার বাইরে এই ছোট্ট ছেলে হাফেজ আব্দুর রহিম, এই বাচ্চা ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মাও নাই, বাবাও নাই, যে একটা ভাই পেয়েছিলাম সে ভাইটাও চলে গেল। আল্লাহ তেল শেষ হয়ে গেলে তোমার কোরআনের শিক্ষা দীক্ষার পক্ষে কে সহযোগিতা করবে? বড় হুজুর ডাক দিয়ে বলে, বাবা তুমি খুলে বলো আসলে ঘটনা কি? ডাক দিয়ে বলে, হুজুর আপনারা যেই লোকটার জানাজা নামাজ পড়াইতে চান না, এই ভাইয়াটাই তো আমাকে কেরোসিন তেল কিনে দিয়ে মাদ্রাসার কাছে সহযোগিতা করেছে। বড় হুজুর এবার চিৎকার দিয়া বলে, মালিক তুমি যে বলেছো আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, মাবুদ তুমি যে যেহেতু বলেছ কোরআনের পক্ষে আমি আল্লাহর আহ্বানে যারা আগায় আসবে, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে তাদের জান্নাত দিয়ে দেব। ও মালিক, এই চেয়ারম্যানের সন্তানকে তুমি তার অতীতের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছ। এই কোরআনের পক্ষে আসার কারণে, সম্পদ ব্যয় করার কারণে, আল্লাহ গো আসলেই তুমি অসীম ক্ষমতার মালিক। বলেন বাজান, মাফ করে দেওয়ার মালিককে? ওই আল্লাহ এখনো আসে না নাই? এটা ডাক দেন না, জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার।